ছোটবেলায় একটি প্রবাদ শুনেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। শুনতে অবাক লাগলেও রাজধানীর ব্যস্ততম শহরে অনেকে আছে যাদের সামর্থ্য থাকলেও কিনতে পারে না একটি নতুন মডেলের বিলাসবহুল গাড়ি। কিন্তু এ যেন এক অবাক দৃশ্য। রাজধানী সংসদ ভবনের সামনে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে বিলাসবহুল গাড়িগুলো, যেখানে রয়েছে টয়োটা, হোন্ডা, সুজুকি, টাটা, পাজারো থেকে শুরু করে বিভিন্ন ধরনের মডেলের গাড়ি। উন্মুক্ত বাজারে মিলবে 8 থেকে 10 লক্ষ টাকায় নিজের পছন্দের মডেলের গাড়ি। রাজধানী ঢাকাতে এ যেন এক সবথেকে বড় পুরনো গাড়ির হাট। রাজধানীর সংসদ ভবনের সামনে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতি শুক্রবারে বসে এই হাট। উচ্চ দামের গাড়িগুলো কিনতে পারবেন তারা খুবই স্বল্প দামে। চলুন জেনে আসি ক্রেতারা এ বিষয়ে কি ভাবছে ও বলছে। এইখানে আসলে অনেক সর্ট অফ ফ্লেভার পাওয়া যায়, যেহেতু পার্সোনাল এবং শোরুমের গাড়িগুলো সবাই তোলে। সো দিস ইজ দ্য গুড প্লেস, যে এসে মোটামুটি একটু রিজনেবল প্রাইসের জন্য আসলে এখানে আসা, যে আমরা যেন ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারি আর ওইভাবে নেগোশিয়েট করতে পারি আর কি। যখন আমি জানতে পারলাম যে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে এরকম একটা মেলার আয়োজন করা হয়েছে, তো সেই জায়গা থেকেই এই দেখতে আসা এবং গাড়ি কিনাও ফেলা হয়েছে। আমি খুবই কম দামে গাড়ি পেয়েছি, 6 থেকে 6 লাখ, 6.5 লাখ টাকার মতো লাগছে। নতুন গাড়ি পুরাতন গাড়ির ভিতরে পার্থক্য তো থাকবেই স্বাভাবিক, কারণ নতুন গাড়ি তো অবশ্যই একটু সব দিক থেকে একটু পারফেক্ট থাকে। বাট পুরাতন গাড়ির দিকে যদি যাই তো হ্যাঁ, পুরাতন গাড়িতে কিছু ডিফিকাল্টিস থাকে, বাট ওই ডিফিকাল্টিসের জায়গা থেকে আমি যদি ইউজার হিসেবে চিন্তা করি, আমি সন্তুষ্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ঢাকা শহরে বর্তমানে এই গাড়ির হাট একটি আছে, আর কোথাও এরকম গাড়ির হাট ঢাকা শহরে না, বাংলাদেশেও মনে হয় আর নাই। আর দামের বিষয় তো আসলে বিভিন্ন রকম গাড়ি বিভিন্ন রকম দাম, মডেলের উপরে দাম, কন্ডিশনের উপরে দাম, গাড়ির সব কিছু কন্ডিশন আর মডেলের উপরে বেসিক্যালি দামগুলো আপ ডাউন করে, কম বেশি হয়। সামনে ঈদ রেখে সাধারণত ক্রেতা বিক্রেতাদের কেমন চাপ দেখতেছে? না, সেরকম কোনো চাপ নেই বললেই চলে আর কি। গাড়ি কেনার কাস্টমার খুবই কম। নতুন গাড়ির থেকে পুরাতন গাড়িতে স্ক্র্যাচ বেশি, কিন্তু ওই তুলনায় দামটা কিন্তু কমতেছে না। নতুন গাড়ির যে প্রাইস দেখা গেছে অল্প কিছু 5 লাখ টাকা বাড়ালে নতুনই নেওয়া যাচ্ছে, নতুন মডেল নেওয়া যাচ্ছে বা একদম ফ্রেশটা পাচ্ছি, রিকন্ডিশনটা পাচ্ছি। তো ওই হিসাবে মনে হয় যে এখানে একটু সেকেন্ড হ্যান্ড অনুযায়ী দামটা একটু অতিরিক্ত। দামটা যদি একটু কনসিডার করা যায় তাহলে মনে হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার প্রতি মানুষের আগ্রহটা একটু বাড়বে আর কি। এখানে গাড়ির কন্ডিশনগুলো খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমার মতে এখানে গাড়ির দামটা একটু হাই এক্সপেন্সিভ দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে গাড়ির ইঞ্জিনের কাজ হয়, খোলা বাঁধার কাজ হয়, এখানে গাড়িগুলো দেখা যাচ্ছে ফ্রেশ আর একটু এক্সপেন্সিভ গাড়ি সব। এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনি রিকন্ডিশন গাড়ি যখন কিনবেন তার কমফোর্টনেস আর সেকেন্ড হ্যান্ড গাড়ির কমফোর্টনেস এক হবে না। রিকন্ডিশন গাড়ি বা 0 মাইলেজের গাড়ি যখন কিনবেন তখন আপনি সেটা নিশ্চিন্ত মানে 5-7 বছর 10 বছর চালাতে পারবেন। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি মানুষ যখন বিক্রি করে তখন দেখবেন যে কোনো না কোনো প্রবলেম না বের হইলে কিন্তু মানুষ সেটা ছাড়তে চায় না। সেটা ওই প্রবলেম যখন খরচ শুরু হয় তখনই আসলে তারা বিক্রি করার চিন্তা ভাবনা করে।